আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ এবং আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে ইসলাম এবং রাষ্ট্র নিয়ে আলোচনা করব। আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা বিনীত অনুরোধ থাকবে, এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করছেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। এবার আসুন নির্ধারিত বিষয় ইসলাম এবং রাষ্ট্র নিয়ে আলোচনা করা যাক। আপনাদের অনেকেই বলে থাকেন, হুজুররা শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা এবং খানকা নিয়ে মত্ত থাকবে, তারা কেন রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা করে থাকেন? তাদেরকে বলতে চাই, ইসলাম সম্পর্কে ভিন্ন ধর্মের বহু মনীষীগণ এই কথার স্বীকারোক্তি দিয়েছেন যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অব লাইফ, অর্থাৎ ইসলাম হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার নাম। এই ধর্মে ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে একেবারে রাষ্ট্রজীবন পর্যন্ত সর্বক্ষেত্রেই বিধান আরোপিত হয় বলে এই কথার স্বীকারোক্তি ভিন্ন ধর্মী হওয়া সত্ত্বেও বহু মনীষীগণ দিয়েছেন। আপনারা অবশ্যই জেনে থাকবেন, ধর্মের উপর নির্ভর করে সাংবিধানিক নিয়মকানুন প্রবর্তিত হয়, কিন্তু সংবিধানের উপর ভিত্তি করে কোনো ধর্মীয় বিধিবিধান আরোপিত হওয়া এটা একেবারেই অসম্ভব বিষয়। তার উপর আবার চিরশাশ্বত ধর্ম ইসলামের বিধিবিধান আরোপিত হওয়া এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য এই যে বর্তমান সময়ে কিছু শ্রেণীর লোক তাদের নিজেদের দলীয় স্বার্থ হাসিলের জন্য ইসলামের বিধিবিধানগুলোকে তাদের মতো করে বানানোর চেষ্টা বা উপচেষ্টা চালাচ্ছেন। তাদেরকে শুধু এতটুকুই বলবো, আজ কাল হাসরে যখন বিচার কার্য অনুষ্ঠিত হবে, তখন বিচারের মানদণ্ড কোনো রাজনৈতিক দল থাকবে না। সেদিন বিচারের মানদণ্ড হবে কেবলমাত্র ইসলাম ছাড়া বাকি যত তন্ত্রমন্ত্র আছে সেদিন ইসলামের বিপরীত দিকে অবস্থান করবে আর করাবে। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এ দেশ এবং এদেশের সিস্টেম কোনোটাই আমি চাই না। সংবিধান এসে যখন আমার ধর্ম ইসলামের বিরোধিতা করবে, তখন একজন মুসলমান হিসেবে আমি সংবিধানের বিরোধিতা করবই। এটা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। অবশ্য প্রশ্নটা আপনার বিবেকের কাছেও রেখে যাচ্ছি। আশা করি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। ইসলামে মদ পান করা সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ কাজ, কিন্তু সংবিধান এসে যখন মদের দোকানের লাইসেন্স দিবে, তখন কি আমি সংবিধানের বিরোধিতা করব না? ইসলামে জিনা ব্যভিচার সম্পূর্ণ অবৈধ কাজ, কিন্তু সংবিধান এসে যখন পতিতালয়ের বৈধতা ঘোষণা করবে, তখন কি আমি সংবিধানের বিরোধিতা করব না? ইসলামে ধর্ষকের শাস্তি হলো বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া, আর যদি বিবাহিত হয় তাহলে তার সাথে সাথে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া, আর যদি বিবাহিত না হয় তাহলে তার শাস্তি হবে হাত পা কেটে দেওয়ার সাথে সাথে 100 বেত্রাঘাত করা। কিন্তু সংবিধানে যখন ধর্ষকের কোনো শাস্তির বিধানই আরোপিত হবে না, তখন কি আমি সংবিধানের বিরোধিতা করব না? ইসলামের অনন্য একটি আইন হলো ফতোয়া প্রদান করা, কিন্তু সংবিধান এসে যখন ফতোয়া নিষিদ্ধের আইন জারি করবে, তখন কি আমি সংবিধানের বিরোধিতা করব না? ইসলাম বিয়ের আগে যৌন সম্মতির অনুমোদন প্রদান করে না, কিন্তু সংবিধান এসে যখন বিয়ের বয়স 18 আর যৌন সম্মতির বয়স 14 নির্ধারণ করবে, তখন কি আমি সংবিধানের বিরোধিতা করব না? ইসলাম পুরুষের অধিকার নির্ধারণ করেছে দায়িত্ব অনুপাতে, কিন্তু সংবিধান এসে যখন কোনো ধরনের দায়িত্ব দেওয়া ছাড়াই নারী পুরুষের সমান অধিকারের মাধ্যমে প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করবে, তখন কি আমি সংবিধানের বিরোধিতা করব না? ইসলাম কোনো ধরনের অশ্লীলতাকে প্রশ্রয় দেয় না, কিন্তু সংবিধান এসে যখন অধিকারের নামে, পোশাকীয় অধিকারের নামে অর্ধনগ্নতাকে বৈধতা ঘোষণা করবে, তখন কি আমি সংবিধানের বিরোধিতা করব না? ইসলামের নির্দ্বিধায় হক কথা বলে ফেলা ফরজ, কিন্তু সমাজ যখন এসে আমাকে হক কথা বলতে বাধা প্রদান করবে, তখন কি আমি সমাজের বিরোধিতা করব না? ইসলামে মূর্তি এবং ভাস্কর্য স্থাপন করা সম্পূর্ণ হারাম ও শিরকি কাজ, আর এই সম্পূর্ণ শিরকি ও হারাম কাজে বাধা প্রদান করা থেকে যখন দেশ আমাকে বাধা প্রদান করবে, তখন কি আমি এই দেশের বিরোধিতা করব না? আমি সুস্পষ্ট ভাষায় একবারও বলেছি, আরও একবার বলতে চাই, এ দেশ এবং এদেশের সিস্টেম, এই সমাজ কোনোটাই আমি চাই না। এই সমাজ ভেঙে নতুন একটা সমাজ গড়তে চাই, এই দেশটাকে আবার নতুন করে ইসলামের রীতিতে সাজাতে চাই। যারা দলীয় স্বার্থ হাসিলের জন্য শিরকি কার্যকলাপের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অমর করতে চান, তাদেরকে আমি বলবো, আপনারা বোধহয় জানেন না, এদেশে এখনও কত মানুষ অনাহারে রাত কাটায়, আর কত মানুষ ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করে। এদেশে এখনও কত মানুষ রাস্তায় রাত কাটায়, আর কত মানুষ আশ্রয়হারা। এখনও এদেশে কত মানুষ শীতের পোশাক না পেয়ে আগুন জ্বালিয়ে রাখে, আর কত মানুষ শীতে একটিমাত্র পোশাক পাওয়ার আশায় চাতক পাখির মতো বসে থাকে। আপনারা জানেন না এখনও এদেশের কত মানুষ বা কত শিশুরা ডাস্টবিনে কুকুরের সাথে খাদ্য তালাশ করে। এখনও কত মানুষের বাঁচার একমাত্র সম্বল স্বপ্নের কুড়েঘরটুকু পানিতে তলিয়ে যায় নদী ভাঙ্গনে। আপনারা সেগুলো জানেন না। যদি জানতেন
তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভাস্কর্য স্থাপনের এত এত টাকা বরাদ্দ না করে আপনারা সেই টাকা দিয়ে একটা ফান্ড বা সংস্থা খুলতেন, আর শেখ মুজিবের সেই সংস্থা থেকে আপনারা এই সমস্ত অসহায়, গরিব, দুঃখী এবং বঞ্চিত মানুষদের চাহিদা পূরণ করতেন। সর্বশেষ আমি বলবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনিতেই চির অমর, তারপরেও যদি অমর করার প্রশ্ন জাগে তাহলে আমি বলবো এই সমস্ত সংস্থা এবং ফান্ডের মাধ্যমে তাকে চির অমর করুন। এতে বঙ্গবন্ধুরও লাভ হবে, এমনকি দেশের মানুষেরও উপকার হবে। আশা করি দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ মানসিকতা নিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। এখন সময় হয়েছে চলে যাবার আগে আপনাদের কাছে আরেকটা বিনীত অনুরোধ করব, যারা এই ভিডিওটিকে দেখেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এমনকি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।